নাসিরকে দলে নেওয়া শুধুই কি লোক দেখানো? আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের জন্য দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছিলেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়াও নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই স্কোয়াডেও নাসিরকে রেখেছিলেন। দল ঘোষণার সময় নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ত্রিদেশীয় সিরিজে ভালো করলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচনা করা হবে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের। বর্তমানে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন নাসির। ধারণা করা হচ্ছিল পারফরমেন্সের সুবাদেই জাতীয় দলে জায়গা ফেরত পেয়েছেন মিস্টার ফিনিশার খ্যাত এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু জানা গেল শুধুমাত্র ক্রিকেট ভক্তদের সমালোচনা ঠেকাতে নাসিরকে আয়ারল্যান্ড সিরিজের দলে রেখেছে নির্বাচকরা। এমনই তথ্য জানিয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। চ্যানেল 24-এর সঙ্গে আলাপকালে গাজী আশরাফ হোসেন লিপু বিসিবির সমালোচনা করে বলেন, নাসিরকে দলে নেওয়া হয়েছে শুধু সমালোচনা কমানোর জন্য। তিনি জানান, নিউজিল্যান্ড সফরে 22 জন ক্রিকেটার নিয়ে যাওয়া হয়েছিল। এটা টিম ম্যানেজমেন্ট ও কোচের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। এবারও একই কাজ করলো বিসিবি। ইংল্যান্ডে নাসির, সুভাষিস, সোহানদের নিয়ে যাওয়া হলো। তাদের আয়ারল্যান্ডে কতটুকু সুযোগ মিলবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এটা শুধু মানুষকে বোঝানোর জন্য করা হয়েছে। নাসিরকে নিয়ে গেলে সমালোচনা কম হবে, এই জন্যই তাকে দলে নেওয়া, আর কিছুই না। সাবেক এই অধিনায়কের আশঙ্কায় সত্যি হয়েছে। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, একটিতেও সুযোগ মেলেনি নাসির হোসেনের। স্বাগতিক আইরিশদের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে স্পিনার সানজামুল ইসলামের অভিষেক হলেও নাসির হোসেন উপেক্ষিতই থেকে গেলেন। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।